অক্ষয় তৃতীয়া কখন হয়, অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কী? তাহলে একটা মানুষ কিভাবে বুঝবে যে অক্ষয় তৃতীয়া কিভাবে হয়, অক্ষয় তৃতীয়া কী এবং এই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্ব সহকারে পালন করা হয়? তাহলে অক্ষয় তৃতীয়া বলতে কী বোঝাচ্ছে? তাহলে জগতে কি কি অক্ষয় রয়েছে, সেই অক্ষয় কিভাবে সম্পূর্ণ হয় বা অক্ষয়ের বোধ কিভাবে সম্পূর্ণ হয়, এটাকে যখন বোঝা যায় তখনই সেটা হয় অক্ষয় তৃতীয়া। তাহলে অক্ষয় বলতে কি বোঝাচ্ছে? যা কখনো ক্ষয় বা নষ্ট হয় না, যা পূর্বাপর একই থাকে, সেটাই হচ্ছে অক্ষয়। তাহলে কি কি পূর্বাপর একই আছে? সত্য পূর্বাপর একই থাকে। তাহলে সত্য কি কি? সত্য হচ্ছে তিন: প্রকৃতি সত্য, জীব সত্য এবং ঈশ্বর সত্য। তাহলে এই যে প্রকৃতি সত্য, এই সত্যবোধ মানুষ কিভাবে লাভ করবে? এই সত্যবোধ যখন মানুষ লাভ করবে তখনই মানুষের মধ্যে যে সময় বা যে উপলব্ধির যে কাল, সেটাই হচ্ছে তৃতীয়া। কীরকম? যে প্রকৃতির নাম থাকবে, প্রকৃতির স্থান থাকবে, প্রকৃতির গুণ থাকবে। এই যে তিনের পূরণ, এই তিনটি ভাগ রয়েছে সত্য পূরণের, একটি ভাগ বাদ দিলে কখনোই সত্যকে বোঝা যায় না, অক্ষয়কে বোঝা যায় না। তাহলে তৃতীয়া ছাড়া বা তিনের পূরণ ছাড়া অক্ষয়কে বোঝা যায় না। তাই এই তিথিটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়। তাহলে প্রকৃতিতে কি রয়েছে? প্রকৃতিতে রয়েছে ভোগ্য বস্তু। তাহলে ভোগ্য বস্তুর নাম থাকবে, ভোগ্য বস্তুর স্থান থাকবে এবং ভোগ্য বস্তুর গুণ থাকবে। তাহলে এই যে তিনের বোধ বা তৃতীয়া, এটার দ্বারাই অক্ষয়কে উপলব্ধি করা যায় বা সারকে উপলব্ধি করা যায়। ঠিক একইভাবে জীবের যে নাম, স্থান এবং গুণ, জীব তার নাম থাকবে এবং স্থান থাকবে এবং গুণ থাকবে। এই তিনটি যদি ঠিকভাবে পূর্ণভাবে না থাকে তাহলে জীবের অস্তিত্ব অক্ষয় রূপে আর গণ্য হয় না। ঠিক একইভাবে নিয়ন্তার নাম, নিয়ন্তার স্থান এবং নিয়ন্তার গুণ। তাহলে নিয়ন্তার যে অক্ষয় ভাবকে যদি উপলব্ধি করতে কেউ চায়, তাকে অবশ্যই নিয়ন্তার নাম, নিয়ন্তার স্থান এবং নিয়ন্তার গুণ, এই তিনের যে পূরণ, এই তিনের পূর্ণতা ছাড়া কখনোই কিন্তু অক্ষয় তৃতীয়া বা নিয়ন্তার গুণ বা নিয়ন্তার ভাবকে উপলব্ধি করা যায় না। তাহলে অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগ গণনা করা হয়। কিভাবে সত্যযুগের গণনা করা হয়? তাহলে সত্য উপলব্ধি করার পরে সত্যের যে যুগ্ম গতি, সত্য উপলব্ধির পর জীবের যে গতি ত্রিলোক বিস্তৃত হতে পারে বা ত্রিলোক ব্যাপী হতে পারে, এই ধারণা সত্য উপলব্ধির আগে করা সম্ভব নয়। তাই অক্ষয় তৃতীয়া ছাড়া, মানে অক্ষয়ের যে বোধ লাভ ছাড়া মানুষ কখনোই সত্যকে প্রকাশ করতে পারে না, সত্যের গুণকেও উপলব্ধি করতে পারে না। তাহলে অক্ষয় বলতে কি বোঝাচ্ছে? অক্ষয় বলতে বোঝাচ্ছে সত্যকে, অক্ষয় বলতে বোঝাচ্ছে যা কখনোই নষ্ট হয় না, কখনোই ক্ষয় হয় না। এটাকে বুঝতে গেলে তৃতীয়ার সাহায্য নিতেই হবে। তৃতীয়া ছাড়া কখনোই অক্ষয় বা সত্যকে বোঝা যায় না। তাহলে প্রতিটি ক্ষেত্রে তিনের সমাহার প্রয়োজন, তিনের পূরণ প্রয়োজন। তাহলে এই যে তিনের পূরণ প্রয়োজনীয়তা, যদি আমরা তিন যে পূরণের যে প্রয়োজনীয়তা রয়েছে, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি দিন, একটি বিশেষ তিথি হিসাবেই আমরা পর্যবেক্ষণ করব বা লক্ষ্য করে পেরিয়ে যাব, সেটা কিন্তু
ঠিক নয়। তাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত অক্ষয় তৃতীয়া সঠিকভাবে শব্দটি উপলব্ধি করা এবং সেই শব্দের বোধে পৌঁছে সেই বোধ লাভের পর আমাদের সত্যের সঙ্গে যুক্ত হয়ে আমাদের স্বাভাবিক যে গতি সেই গতিকে এই জগতে প্রকাশ করা। তখন সেখানে কি থাকবে? সত্য উপলব্ধির পর মানুষ প্রাকৃত মণ্ডলে সুখ নিজে উপলব্ধি করবে এবং সুখ প্রকাশ করবে, সম্প্রীতি নিজে উপলব্ধি করবে এবং সম্প্রীতি প্রকাশ করবে, এবং আনন্দ নিজে উপলব্ধি করবে এবং আনন্দ প্রকাশ করবে। কিভাবে প্রকাশ করবে? তাহলে বোধ লাভে মানুষকে সাহায্য করে। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান এইগুলোকে প্রথম মানুষ লাভ করবে এবং এই জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানকে প্রকাশ করবে, তখনই তার সত্য যুগের শুরু হবে। তাহলে সত্য উপলব্ধি আগে করতে হয়, তারপর এই সত্যকে যখন তার কর্মের দ্বারা সে প্রকাশ করবে তখনই সেটা সত্য যুগ হিসাবে বিবেচিত হয়।